ডেঞ্জারাস জায়গায় চলে যাচ্ছে দেশটা। আমাদের পার্লামেন্টে জানেন কোন অফিসিয়াল লাঞ্চ বা ডিনার হলে অফিসিয়াল সবাইকে ভেজ খেতে বাধ্য করে, জানেন নন ভেজের কোনো আইটেম রাখে না। এই জায়গায় চলে নির্বাচনে যদি মানুষকে যদি ইনভলভ না করা হয়, মানুষকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে গণতন্ত্রটা কোথায় হলো? আর এই নরেন্দ্র মোদী একদিন দেখবেন নির্বাচন সব তুলে দেবে। সব তুলে দেবে নির্বাচন। আমি শুধু আপনাদের কাছে এই কথা, আমি নর্মালি এখানে এসে রাজনৈতিক কথা বিশেষ বলি না এখানে হসপিটালে এসে, কিন্তু আজ আমার বলতে বাধ্য হতে হচ্ছে। প্রত্যেকটি মানুষকে সজাগ হতে হবে। কেন উড়িষ্যাতে বাঙালিকে মারবে? বাংলা কথা বললে আমাদের পশ্চিমবাংলাতে আমরা কোনো বাধা দিই না। এরপর যদি উড়িষ্যাতে এরকম অত্যাচার হয়, আমি তো অ্যাপিল করবো সবাইকার কাছে যে বাঙালির উড়িষ্যা বয়কট করে দেওয়া উচিত। আর কোন ঘটনা উড়িষ্যাতে এরকম ঘটনা ঘটলে বাংলা বলার জন্য যদি মারা হয়, বাঙালির বয়কট করে দেওয়া উচিত। আর ওই উড়িষ্যার নেতাগুলো যখন আসবে ধর্মেন্দ্র প্রধান, তাদেরকে ঘিরে ধরতে হবে বাঙালিদের, ফিরে যাও উড়িষ্যা। বাঙালিরা কি মার খাওয়ার জন্য ভারতবর্ষে এসছে নাকি? যে বাংলার স্বাধীনতা আন্দোলনের 1 নম্বর জায়গায় আছে, বাঙালি ওই পুরুষরাটি নরেন্দ্র মোদী আর অমিত শাহর কাছে মাথা স্বীকার করবে না, জেনে রাখো। বাঙালি কোনদিন পশ্চিম বাংলার বাইরে কোন নেতা এসে দাদাগিরি করতে দেয়নি, দেবে না। আপনারা এই শুভেন্দু অধিকারী, সুকান্ত, এসব পচা মাল, ভুসি মাল, অর্ধশিক্ষিত অশিক্ষিত বাঙালি দেখেছেন। শিক্ষিত বাঙালি তাদের দেশ, তাদের লড়াই দেখেননি আপনারা। বাঙালির বিরুদ্ধে যদি যান আর বাঙালি যদি অন্য জায়গায় মার খায়, বাঙালিও কিন্তু বিজেপিকে এই পশ্চিম বাংলায় যারা আসবে তাদের জ্বালিয়ে দিতে জানে। ছেলেমেয়েরা সব কিছুর একটা সীমা থাকা দরকার। সব জায়গায় বাঙালিকে মার। আর এইসব বিজেপির নেতাগুলো অমিত শাহর বুটের পায়ের তলায় পড়ে থাকে এই শুভেন্দু অধিকারী, সুকান্তরা, অশিক্ষিত অপদার্থ লোক সব।